পর্যায়ে তার ফিজিবিলিটি স্টাডি ডিজাইন শেষ করে কন্ট্রাক্ট শেষ করে 2016 সালে একটা বাস্তবে কাজটা শুরু হয় 2016 সালের শেষ দিকে। অর্থাৎ বলা যায় 2016 সালে প্রথম যে কাজ শুরু হয় বিভিন্ন টেকনিক্যাল ইস্যু কভার করে কাউন্টার মেজার্স করে আমরা আল্লাহর রহমতে 2023 সালের মাস সকল কাজ সম্পূর্ণ করেছি। এই সম্পূর্ণ হওয়ার পরবর্তী পর্যায়ে আপনারা জানেন বিভিন্ন পর্যায়ে আমরা ট্রায়াল রান দিয়েছি এবং আমাদের যে গভর্নমেন্ট ইনস্টিটিউট বাংলাদেশ টিমে তিনি ভিজিট করে আমাদেরকে এখানে ট্রেন চালানো সাপেক্ষে আমরা আজকে কিছুক্ষণের মধ্যে একটা ট্রেন চালাবো, প্যাসেঞ্জার ট্রেন, এবং এই ট্রেনটা কলকাতা আজকে নন টিকিট হিসেবে হবে, অর্থাৎ কোন টিকিট বিক্রি হবে না, যখন ব্যাক করবে তো মূলত টিকিট বিক্রি হবে এবং পরবর্তী পর্যায়ে খুলনাতে যখন টিকিট বিক্রি হবে। আর এই ট্রেন সপ্তাহে 6 দিন যাবে, একদিন বন্ধ থাকবে। আর স্থায়ীভাবে এই জনগণ এই এলাকার জনগণের আশা আছে যে আরও অধিক সংখ্যক ট্রেন চালানো, যেমন আজকে সকালবেলা অফিস টাইমে ট্রেন চালানো মঙ্গলাপথ, সেটাও গ্রাজুয়ালি আমাদের যে কোচ প্রাপ্তি সাপেক্ষে প্লাস হচ্ছে আমাদের যে লোকোমোটিভ বা ইঞ্জিন প্রাপ্তি সাপেক্ষে আমরা এগুলো আমাদের পরিকল্পনা সহসায় চলবে। আরেকটা হচ্ছে মালবাহী ট্রেন চলাচল আমরা সহসায় চালাবো বলে আশা রাখি এবং রেল লাইন শতভাগ প্রস্তুত এই মালবাহী ট্রেন চালাতেও। এবং মালবাহী ট্রেনের যথেষ্ট ডিমান্ড মঙ্গলাপথ অথরিটি থেকে এবং ইপিজেড আছে আপনারা জানেন এর থেকে, এবং বিপিসি নতুন যে তার জন্য যথেষ্ট ডিমান্ড আছে। এই ডিমান্ডগুলোকে আমরা বিভিন্ন যে মালবাহী ট্রলি অ্যারেঞ্জমেন্ট করে আমরা সহসায় চালাতে পারবো বলে আশা রাখছি। এই প্রকল্পটি প্রাকৃত ব্যয় এখন হচ্ছে 4225 কোটি টাকা এবং আমরা আশা রাখছি হয়তো 100 কোটি কমেই আমরা প্রকল্পটি শেষ করতে পারছি। অলরেডি যে চূড়ান্ত হিসাব করলে হয়তো অর্থাৎ বলা যায় আমরা অ্যারাউন্ড 41 কোটি টাকা দিয়ে প্রজেক্টটি সম্পূর্ণ করতে পারি। প্রকল্পটি ফিজিক্যাল এক্সিকিউশনে বলা যায় 6 বছর, আর যদি ফিজিবিলিটি স্টাডি প্লাস ডিজাইন প্লাস কন্ট্রাক্ট সহ প্রায় হচ্ছে 13 বছর, অর্থাৎ 7 বছর আমাদের ফিজিবিলিটি স্টাডি ডিজাইন এবং কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে, আর বাদ বাকি 6 বছর গেছে ফিজিক্যাল এক্সিকিউশন। আমি আহমদ হোসেন মাসুম, আমি প্রধান প্রকৌশলী এবং উপপ্রকল্প পরিচালক, খুলনা মঙ্গলাপুর রেল লাইন। থ্যাংক ইউ। রেকর্ড হয়েছে না? ঠিক আছে, সাউন্ড পাইছে পরে পাইছে আর পাইন এখানে 50 না পারছে, আর হচ্ছে 53 যেটা ছিল না, স্টেশনটা এত বড় ছিল না, এখন যদি ডিমান্ড দেওয়া হয় আশা করছি আমরা সকালে 53 যেটা বেনাপোল থেকে যারা ফুলতলা পর্যন্ত আসবে এবং ফুলতলা পর্যন্ত টিকিট বিক্রি হবে, কিন্তু মোংলা পর্যন্ত টিকিট বিক্রি হবে। এটা যাচ্ছে হচ্ছে এমটি রেখে যাবে, কিন্তু যেটা আমরা ওখান থেকে যাত্রা শুরু দেখাচ্ছি অফিসিয়ালি, আজ এই মানে মোংলা থেকে টিকিট বিক্রি হবে, কিন্তু কাল থেকে মানে বোধ হয়ে টিকিট বিক্রি হবে, কিন্তু আজকে মানে ফুলতলা থেকে মোংলা যাবে এমটি হিসেবে, এটা কোনো মানে অফিসিয়ালি প্যাসেঞ্জার নেবে না। আর কেউ যদি সবকে যায় অনেকেই তো আছেন খুলনা মংলা রেলওয়ে প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ও উপপরিচালক আমাদের মাঝে কথা বলছিলেন। আমরা জানতে পারলাম কিছুক্ষণের মধ্যেই মংলাগামী ট্রেনটি ফুলতলা স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করতে যাচ্ছে। স্টেশনে অপেক্ষারত মানুষ ট্রেনের অপেক্ষায় আছে, সকলে মংলার প্রথম যাত্রী হয়ে ট্রেনে ভ্রমণ করতে চায়। কাঙ্ক্ষিত ট্রেনটি চলে আসছে আমাদের মাঝে, আর অল্প সময়ের মধ্যেই ফুলতলা স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেনটি দাঁড়াবে। মংলাগামী প্রথম প্যাসেঞ্জার ট্রেন চলে আসছে। এখন সবাই ট্রেনে ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, যাত্রী সাধারণরা। তো আমরাও যাব প্রথম প্যাসেঞ্জার ট্রেনে।
জিরো পয়েন্টেরই দাম পাইতে গেছে আজকে প্রথম চালাই যাচ্ছে প্রথম ট্রেন এই জায়গাটা ভালো একটা স্টেশন হয়েছে খুলনার লোকটা বাইরে নামবে ফুলতলা স্টেশন থেকে আমরা অতিক্রম করে আমরা এখন মোহাম্মদনগর রেল স্টেশনে চলে আসছি। যারা খুলনা যেতে চায় তারা এখান থেকে জিরো পয়েন্ট হয়ে খুলনার যে কোনো জায়গায় যেতে পারবে। এই স্টেশনটা হচ্ছে জিরো পয়েন্টের কাছে। তুমিও চলে আসো, চলে আসো। যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ।
বাগেরহাট চলে আইছি আমরা। উৎসুক জনতার ভিড়, সবাই বাচ্চারা টাটা দিচ্ছে। ওরাও যেতে চায়। দূর দূরান্ত থেকে মানুষ ট্রেনের আওয়াজ শুনে ছুটে আসছে বাড়ি থেকে দেখার জন্য। উৎসুক জনতা, এই পথে কখনো রেল দেখি নাই। এই প্রথম এই জনপথ দিয়ে দক্ষিণ বাংলা শেখ হাসিনার কল্যাণে মানুষ ট্রেন দেখতে পারছে। অনেক দিনের স্বপ্ন খুলনা মংলা রেলওয়ে প্রকল্প, সেটা আজ বাস্তবে রূপ নিয়েছে। কাকাও দূর থেকে এক কাকাও আছে যে যেখান থেকে উঁকি মেরে দেখছে। এটা কোন স্টেশন? মিডিয়ার লোকজন। আল্লাহু আকবার। ঠিক আছে, সব শুরু। হিন্দু এলাকা। এদিকে ফ্লাইওভার দিয়ে নাই না? বাকি যাচ্ছে বুঝলি? ওটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
হচ্ছে কোয়ার্টার ম্যাচ, বুঝছিস? মোংলা স্টেশনের খুব কাছাকাছি চলে আসছে। এতদিনের অপেক্ষার প্রহর শেষ হয়েছে। এখন থেকে নিয়মিত চলাচল করবে মোংলা থেকে বেনাপোল। এজন্য এক নতুন দিগন্তের উন্মোচন হলো। মোংলা স্টেশন। এক ঘন্টা পরে তোরা কি করে যা